এসএসসি চাকরি বাতিলের পর এই মুহূর্তে এই রাজ্যের সবথেকে হাই ভোল্টেজ মামলা হলো প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা। আর প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। একের পর এক তথ্য প্রমাণ সিবিআই আদালতে বিচারপতির হাতে জমা দিয়েছেন। সেই তথ্য প্রমাণ দেখে বিচারপতি কিন্তু রীতিমতো চমকে উঠেছেন। নিয়োগে যে দুর্নীতি হয়েছিল, সাদা খাতায় যে চাকরি হয়েছিল, নেতা মন্ত্রী বিধায়কদের ঘুষ দিয়ে যে চাকরি হয়েছিল, তা কিন্তু রীতিমতো প্রমাণিত। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পাশাপাশি এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। 3 বছর পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। গতকাল একটি মামলায় জামিন পেলেও জেল মুক্তি হয়নি তার, কারণ অন্য একাধিক মামলায় এখনো পর্যন্ত জেলবন্দি পার্থ চ্যাটার্জি। তার মধ্যেই পার্থ চ্যাটার্জি যখন জেলে, ঠিক সেই মুহূর্তে এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে ডামাডোল পড়ে গেছে রাজ্যে। বিদ্যালয়গুলি শিক্ষকের অভাবে ধুঁকছে। ডিসেম্বরের পর যোগ্য শিক্ষক শিক্ষিকারাও বিদ্যালয়ে যেতে পারবেন না। তাদের পরীক্ষা দিয়ে পাস করে যোগ্যতার প্রমাণ দিতে হবে, তবেই কিন্তু তাদের চাকরি বাঁচবে। আর সেই মুহূর্তে কিন্তু যখন রাজ্যে হাই স্কুলগুলি শিক্ষকের অভাবে ধুঁকছে, ঠিক সেই মুহূর্তে এবার প্রাথমিকের চাকরি বাতিল মামলার চূড়ান্ত নিষ্পত্তি, চূড়ান্ত রায় ঘোষণা হতে চলেছে। আর এই মামলা কিন্তু একেবারে চরম পর্যায়ে এসে পৌঁছেছে। চাকরি কি সত্যি বাতিল হতে চলেছে 32,000 প্রাথমিকের শিক্ষক শিক্ষিকার? চরম আশঙ্কা কিন্তু এই মুহূর্তে প্রাথমিক শিক্ষকদের, কারণ বিচারপতি তপব্রত চক্রবর্তীর যা পর্যবেক্ষণ, তাতে কিন্তু বিপদ 1000 গুণ বৃদ্ধি পেল 32,000 প্রাথমিক শিক্ষকদের। তার মধ্যেই ওএমআর সিট জালিয়াতি মামলা ব্যাপক প্রভাব ফেলেছে এই চাকরি বাতিল মামলার রায়ের উপর। এসএসসির পর প্রাথমিকে 32,000 চাকরি বাতিল নিয়ে রাজ্যে আবারও তীব্র চাঞ্চল্য। কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ শুনানির আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য উদ্বেগ বাড়িয়েছে। তিনি দাবি করেছেন, এসএসসিতে যেমন 26,000 চাকরি বাতিল হয়েছে, এবার 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি ঝুঁকির মুখে পড়তে চলেছে। হাইকোর্টের 13 দফার শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে এবং সেই শুনানিতে আদালতের এমন কিছু পর্যবেক্ষণ উঠে এসেছে যা ভবিষ্যতের রায়কে বড়সড় প্রভাবিত করতে চলেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী শুনানির সময় যোগ্য অযোগ্য প্রার্থী আলাদা করার বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি মন্তব্য করেন, এত বিশাল সংখ্যক প্রার্থীর মধ্যে যোগ্য অযোগ্য আলাদা করব কিভাবে? এই পর্যবেক্ষণ মামলার দিক নির্দেশকে নতুন মাত্রা দিয়েছে। অর্থাৎ বিশাল সংখ্যক পরীক্ষার্থী, বিশাল সংখ্যক শিক্ষক শিক্ষিকা, তাদের মধ্য থেকে যোগ্য অযোগ্য কিভাবে আলাদা করব? অর্থাৎ এসএসসি চাকরি বাতিল মামলার ক্ষেত্রে যে প্রশ্নটা উঠে গিয়েছিল, যে পর্যবেক্ষণটা ছিল চাকরি বাতিল রায়ের নির্দেশে, সে পথেই কিন্তু হাঁটছেন প্রাথমিক মামলার ক্ষেত্রে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। জাস্টিস খান্না থেকে শুরু করে জাস্টিস বসাক, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট, একটা পয়েন্টে কিন্তু নিশ্চিত হয়েছে, যোগ্য অযোগ্য আলাদা করতে পারলে এবং প্রমাণ সহ আলাদা করতে পারলে, কি কারণে যোগ্য তারা সেই প্রমাণ দিতে পারলে তবেই কিন্তু বাঁচবে শিক্ষকদের চাকরি, যোগ্য শিক্ষকদের চাকরি। সেই তথ্য, সেই পর্যবেক্ষণ কিন্তু এই মামলার শুনানিতেও দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, কিন্তু এত বিশাল পরিমাণ শিক্ষক শিক্ষিকার মধ্যে কারা প্রকৃত যোগ্য, কারা প্রকৃত অযোগ্য কিভাবে বাছাই করা সম্ভব হবে? যেহেতু ওএমআর সিট নেই, ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকার প্যানেল যে কারণে বাতিল হয়েছে, সেই একই কারণে কিন্তু বাতিল হওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে প্রাথমিকেরও 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি। শুধু 32,000 নয়, 42,949 জনের 2016 সালের প্যানেল নিয়েও হতে পারে টানাটানি, হয়ে যেতে পারে প্যানেল বাতিলও, এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। টেট দুর্নীতি বনাম নিয়োগ প্রক্রিয়া নিয়ে আইনজীবীদের যুক্তি আলোচনার কেন্দ্রে। আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যদিও টেট পরীক্ষায় অনিয়ম ছিল, তবে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত নয়।
তাদের বক্তব্য, একক বেঞ্চের আগের রায় মূলত টেট দুর্নীতির ভিত্তিতে ছিল, কিন্তু নিয়োগ বাতিলের যুক্তি সেখানে ছিল না। আদালত এই মত গ্রহণ করলে সম্পূর্ণ নিয়োগ বাতিলের সম্ভাবনা কমে যেতে পারে। যখন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন বিচারপতি তপব্রত চক্রবর্তী ক্ষোভে ফেটে পড়েন। নেতা, মন্ত্রী, আধিকারিকরা চাকরি বিক্রি করবে, দুর্নীতি করবে, আর আমরা বিচারপতিরা কি চোখ বন্ধ করে বসে থাকবো, কোনো পদক্ষেপ নেব না? প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। ওএমআর সিট জালিয়াতির প্রসঙ্গ কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে উঠে এসেছে। বিশেষত 2012 সালের টেট পরীক্ষায় ওএমআর সিট দুর্নীতি প্রমাণিত হলে এর প্রভাব পড়তে পারে তিনটি বড় নিয়োগ প্রক্রিয়ায়। 2012 সালের 16,500 শিক্ষক নিয়োগ, 2014 সালের 42,949 শিক্ষক নিয়োগ এবং 2022 সালের 11,765 শিক্ষক নিয়োগে। ফলে মামলার জটিলতা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। প্রশিক্ষিত প্রার্থী বনাম প্যারা টিচার প্রসঙ্গেও আদালতে তর্ক বিতর্ক হয় চরমে। শুনানিতে বলা হয়, প্রশিক্ষিত প্রার্থীরা অতিরিক্ত 15 নম্বর পান, অন্যদিকে প্যারা টিচাররা অভিজ্ঞতার জন্য পান মাত্র 5 নম্বর, যদিও ইন্টারভিউ প্রক্রিয়া সবার জন্য একই ছিল। বিচারপতি স্পষ্ট বক্তব্য, আদালতের মূল উদ্বেগ প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়ে, প্যারা টিচারদের নিয়ে নয়। জেলাভিত্তিক যুক্তিও আদালতে উঠে আসে। জলপাইগুড়ির পক্ষ থেকে আইনজীবীরা জানান, তাদের জেলায় কোনো ইন্টারভিউ বা ডাক দেওয়া হয়নি, তাই তারা দুর্নীতির সঙ্গে জড়িত নন। একই সঙ্গে আইনজীবীরা যুক্তি দেন, প্রমাণিত অসদাচারী প্রার্থীদের আলাদা করে বাদ দেওয়া উচিত। একই সঙ্গে এতগুলো চাকরি বাতিল করা উচিত নয়, অর্থাৎ যারা অযোগ্য তাদের বাদ দিয়ে দেওয়া হোক। আইনজীবীদের এটা কিন্তু দাবি, যোগ্যদের চাকরি বহাল থাক। সব মিলিয়ে মামলাটি এখন এক সংবেদনশীল পর্যায়ে দাঁড়িয়েছে। হাইকোর্ট জানিয়েছে, সমস্ত দিক শুনে আগামী 21শে আগস্ট এই মামলার চূড়ান্ত দিক নির্দেশ দেবে। এই রায় নির্ধারণ করবে 32,000 প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ। তবে শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং উদ্বেগ বাড়িয়েছে 32,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে। আদালতের রায় ঘোষণার আগে তার বক্তব্যে আতঙ্ক ছড়িয়েছে হাজার হাজার প্রাথমিক শিক্ষকের মধ্যে। এখন প্রশ্ন উঠেছে, আসলেই কি রাজ্যের 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হতে চলেছে, নাকি আদালত আংশিক ব্যবস্থা নেবে? এর উত্তর মিলবে 21শে আগস্টের রায় ঘোষণার পরই, অর্থাৎ সব কিছু কিন্তু ফাইনাল হয়ে গেল, শুনানিও কিন্তু শেষ হয়ে গেল। এবার ফাইনাল রায় ঘোষণা বিচারপতি চক্রবর্তী, তপব্রত চক্রবর্তীর এজলাসে। মামলা যেদিকে মোড় নিয়েছে তাতে কিন্তু 32,000 শিক্ষক শিক্ষিকার বাঁচার চান্স খুবই কম, কারণ যোগ্য অযোগ্য আলাদা করা গেলে তবেই কিন্তু চাকরি বাঁচবে 32,000 শিক্ষক শিক্ষিকার। তাই যেহেতু যোগ্য অযোগ্য আলাদা করা কার্যত অসম্ভব, তাই যেহেতু বিচারপতি তপব্রত চক্রবর্তী এই পর্যবেক্ষণ দিয়েছেন, তাই কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছেন 32,000 শিক্ষক শিক্ষিকা। তবে 21শে আগস্ট কি নির্দেশ দেন বিচারপতি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।